আজকে আপনাদের গোবর থেকে মিনি বায়োগ্যাস প্লান্ট তৈরি করে দেখাবো। তো এর জন্য প্রয়োজন হবে গোবরের, এরকম স্যালাইন পাইপের, একটা বোতলের, সেই সাথে সুপারগ্লু সহ আরও কিছু আঠা। তো চলুন এগুলোকে সাজিয়ে নিই। তো প্রথমে এই বোতলের মুখটাকে ফুটো করে নেব। দেন এই স্যালাইন পাইপটাকে বের করে নিই। এটার এই মুখটা এই বোতলের এই অংশ এভাবে সেট করে নেব, আর এই অংশটাকে আমরা সুপারগ্লু আঠা দিয়ে ভালোভাবে সিল করে নেব। এরপর কিছু পরিমাণ পানির মধ্যে গোবরগুলোকে নেওয়ার পর ভালোভাবে গুলে নেব। খেয়াল রাখতে হবে যাতে পানি খুব বেশিও না হয় বা পানি কম পরিমাণেও না হয়। তো আমাদের গোবরগুলোকে ভালোভাবে গুলিয়ে নেওয়া শেষ। এখন এগুলোকে বোতলের মধ্যে নিব। তো এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, বোতলটা পুরোপুরি গোবর দিয়ে ভরে নেওয়া যাবে না। আমি এখানে এতটুকু পর্যন্ত ভরে নিয়েছি। এরপর এটার ভিতরে যে বাতাসটা আছে সেটাকে আমরা এইভাবে বাইরে বের করে দেওয়ার চেষ্টা করব। দেন এই ক্যাপটা এইভাবে লাগিয়ে দেব। আমাদের চেষ্টা করতে হবে এই বোতলের মুখটাকে ভালোভাবে সিল করে দেওয়ার, যাতে করে কোনো রকম বাতাস এটার ভিতরে না ঢুকতে পারে। আর বোতলটাকে এরকম করে রাখার অর্থ হলো এর ভিতরে যে গ্যাসটা তৈরি হবে গ্যাসের মাধ্যমে যাতে বোতলটা আবার ফুলে ওঠে। তো এই বোতলটাকে এভাবে রেখে দেবো যতদিন না এর ভিতরে বায়োগ্যাস তৈরি হচ্ছে। সো এই বায়োগ্যাস তৈরির প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য আমরা প্রায় 30 দিনের মতো সময় নিয়েছিলাম। সো ফাইনালি 30 দিন পর আমাদের এই বোতলটি দেখুন কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন যে বোতলটা কতটা টাইট হয়েছে। এর ভিতরে কিন্তু মিথেন গ্যাস তৈরি হয়েছে, কারণ আমরা জানি বায়োগ্যাস যখন তৈরি হয় সেটা অক্সিজেনে অনুপস্থিত এবং সেখানে মিথেন গ্যাস তৈরি হয়। সো এই গ্যাস দিয়ে এখন আমরা বিভিন্ন টেস্ট করব, যেমন আগুন জ্বালানোর চেষ্টা করব। ও সেই সাথে আমরা আরেকটা ব্যাকআপ বোতল রেডি করে রেখেছিলাম, যদি এই বোতল দিয়ে কোনো এক্সপেরিমেন্ট করতে সমস্যা হয় তাহলে এই বোতল দিয়ে যাতে আমরা কাজ চালিয়ে নিতে পারি। এটাও বেশ টাইট। সেটা আমাদের দ্বিতীয় টেস্ট। এই পটে কিছু পরিমাণ পানি আছে, এটাতে এবার শ্যাম্পু মিশাবো। শ্যাম্পুর ফেনাতে যদি আমরা আগুন দিই তাহলে কিন্তু আগুন জ্বলে না। এখন আমরা বায়োগ্যাসের মিথেন গ্যাস দিয়ে বুদবুদ তৈরি করে আগুন জ্বালানোর চেষ্টা করব। এটা অন করে দিয়ে নিচে রাখি। আশা করি এর ভিতরে যথেষ্ট গ্যাস তৈরি হয়েছে। এবার এটাতে আগুন দেওয়া যাক। হো, তাহলে এর ভিতরে যে গ্যাসটা তৈরি হয়েছিল এটা ফ্লেমেবল এবং এটা মিথেন গ্যাস, এটা প্রমাণিত। তো ভিডিওটি পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।